আমরা এখন একেবারে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য ঔষধ এবং খাবার বাদে আর সমস্ত কিছুকে আমরা বন্ধ রাখতেছি। তো ধরার জন্য আমরা তৎপর আছি অলরেডি। বাড়ি ঘরে কেউ নাই, সকলেই এলাকা ছাড়া মোটামুটি। তো এই মামলায় এজাহার নামীয় আছে হচ্ছে ৭৫ জন, আর অজ্ঞাত ৪৫০-৫০০। বুধবারের সহিংস ঘটনার ক্ষত কিন্তু এখনো স্পষ্ট রয়েছে। টানা 2 দিনের যে কারফিউ চলছে সেই কারফিউ আজকে 3 ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল। আওয়ামী লীগ না বিএনপি নাই, সাধারণ মানুষের দেশ গোপালগঞ্জ। তা গোপালগঞ্জ জন্ম হয়েছে বলে তাকে গোপালগঞ্জ সবাই মার খেতে হবে, সবারই দোষ, এমন তো কোনো কথা না। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পাইছি এই স্বাধীনতা, কিন্তু আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা রাস্তায় বেরোতে পারতেছি না, নিরীহ জনগণ ধরে নিয়ে যাচ্ছে। যারা অপরাধী তারা শুধু ধরা পড়া হোক, যা হোক হোক, কিন্তু যারা নিরপরাধ তারাও ধরা হচ্ছে। আমাদের গোপালগঞ্জটা এমন পর্যায়ে যে পৌঁছাইছে যে কোনো একটা দল আমাদের যদি না বসে তা আমাদের এই জফা খাওয়া যাবে না। ব্যবসা বাণিজ্য ভালো নাই, কাস্টমার নাই, নয় পাকা মাল নিয়ে বসে থাকতে কেনার লোক নাই। আমরা নিরীহ লোক একটু বেচা কিনা করে খাই, একটু দোকানদারি করি, আমরা তো তাও পারতেছি না।